বন্ধুরা, সবুজ মেরুন ছাদ বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমার এই শেডের মধ্যে সারিবদ্ধভাবে জবা ফুল গাছগুলো রাখা আছে গ্রো ব্যাগে। এই প্রত্যেকটি গাছই কিন্তু দীর্ঘ 2 বছর পরে রিপোর্ট করা হয়েছে। তার সঙ্গে গাছগুলোকে প্রুনিং করে দেওয়া হয়েছে। গাছগুলো রিপোর্ট করে দেওয়ার পরে 1 মাসের মধ্যে দেখুন নতুন পাতায় ভরে গেছে গাছগুলো। সঙ্গে নতুন করে কিন্তু গাছের ফুল আসা শুরু হয়ে গেছে। এই গাছগুলো রুট বাউন্ড হয়ে গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে গিয়েছিল এবং গাছের গ্রোথ একদমই চোখে পড়তো না। সঙ্গে আপনার ফুলের কথা তো ভাবাই যেত না, এক আধটা ফুল হতো। কিন্তু দেখুন, গাছগুলো রিপোর্ট করে দেওয়ার পরে একই গ্রো ব্যাগে একই পাত্রে কিন্তু ওদেরকে রিপোর্ট করে দেওয়া হয়েছে। রুট বলগুলোকে ছেটে দিয়ে ছোট করে দিয়ে নতুন মিশ্র খাবারযুক্ত মাটিতে কিন্তু গাছগুলোকে বসানো হয়েছে। মিশ্র খাবার বলতে ফল গাছে যে ধরনের উন্নত মানের যে মিশ্র খাবার আমি প্রয়োগ করি সেই মিশ্র খাবার নয়, কারণ এত গাছ বেশি সার প্রয়োগ করতে গেলে প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। সেই জন্য জবা ফুল গাছগুলোতে কিন্তু আমি বাড়িতে তৈরি জৈব সার ব্যবহার করেছি। সেগুলো হচ্ছে আপনার সবজির খোসা, যেগুলো একটা কন্টেনারের মধ্যে রাখা হয়, 1 বছর পরে যখন কম্পোস্টে পরিণত হয় সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে মাটির সাথে মিশিয়ে আমি কিন্তু মিশ্র জৈব সার করে নিয়েছি। সঙ্গে প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ পাতা পচা সার। এই সমস্ত গাছের যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো 6 মাস 1 বছর আমি বস্তায় ভরে রাখি এবং সেগুলোই কিন্তু 1 বছর পরে ডিকম্পোজ হয়ে গিয়ে মাঝে মাঝে তাদের শস্যের খোল এবং ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে পচিয়ে নিই। ভালো করে নেওয়ার পরে পাতাগুলো একদম ঝুরঝুরে মিহি সারে পরিণত হয়। সেই সারটাই কিন্তু আমি এই মাটির সাথে ব্যবহার করেছি। সিম্পলি শুধু মাটির সাথে, গার্ডেন সয়েলের সাথে, নর্মাল মাটির সাথে এই পাতা পচা সার এবং আপনার কিচেন ওয়েস্ট কম্পোস্ট, মানে রান্নাঘরে সবজির খোসা পচিয়ে যে সার, সেটা ব্যবহার করে কিন্তু এই জবা গাছগুলোকে রিপোর্ট করেছি। যেহেতু বহু সংখ্যক গাছ আমার ছাদ বাগানে আছে, আমার ছাদ বাগানে এই 20 রকম জবা ফুলের গাছ আছে। দেশীয় জবা, কিছু থাবাই জবা, কিছু পুনে ব্যাঙ্গালোরের হাইব্রিড জবা আছে, সেগুলো কিন্তু আছে। এই গাছগুলোতে কিন্তু দুর্দান্ত ফুল হয়। এতদিন আমি ফুলও পেয়ে এসেছি আগে, কিন্তু লাস্ট 1 বছর কিন্তু সময় অভাবে, কর্মব্যস্ততায় আমি এগুলো করে উঠতে পারিনি। ফুল গাছ হোক, ফল গাছ হোক, আপনাকে কিন্তু সময় মতো রিপোর্ট করতে হবে। গাছটা দীর্ঘদিন যখন একটা টবে হোক, গ্রো ব্যাগে হোক, কন্টেনারে হোক, সেটা কিন্তু থাকার পরে রুট বাউন্ড এসে যাবে, মাটি কম্প্যাক্ট হয়ে যাবে, নিচের হোলগুলো বন্ধ হয়ে যাবে, গিয়ে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে। প্রপার ড্রেনেজ সিস্টেম, ওয়াটার ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তারপর মাটিগুলো ক্ষারীয় অ্যালকালাইন হয়ে যায়, কোনো মাটি আম্লিক হয়ে যায় এবং খসখসে হয়ে যায়, সেই মাটিতে কোনো উর্বরতা থাকে না। সেই রকম মাটিগুলোকে আপনাকে রিসার্চ করে নিতে হবে। রিসার্চ করে নেওয়া বলতে এইরকম সুন্দর সার প্রয়োগ করে আপনাকে কিন্তু গাছগুলোকে আবার উজ্জীবিত এবং প্রাণবন্ত করে তুলতে হবে। তাহলেই কিন্তু আপনার গাছে কাঙ্ক্ষিত মানের ফুল ফল পাবেন। নাহলে কিন্তু আপনার বাগানে গাছগুলো থাকবে কিন্তু নির্জীব, নিরস এবং মানে নিস্তেজ হয়ে থাকবে। সেই রকম জৌলুস থাকবে না গাছের, পাতাগুলো সবুজ থাকবে না, পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাবে। এইভাবে আপনাদেরকে কিন্তু গাছ রিপোর্ট করে সুন্দরভাবে গাছগুলোকে তৈরি করতে হবে। গাছের পিছনে একটু সময় দিতে হবে এবং ভাবনা চিন্তা করতে হবে গাছগুলোকে নিয়ে। তাহলে আপনি ভালো ছাদ বাগানে ফুল হোক, ফল হোক, যে কোনো ধরনের গাছ কিন্তু আপনি, জবা ফুল গাছে ভালো ফুল পেতে গেলে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর, মাসে একবার একটি ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড, যে কোনো, সেটা কার্বনডাইজিম, ম্যানকোজেব গ্রুপের সাপ হোক, স্প্রিন্ট হোক, ব্লাইটক্স হোক, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, বেশি কস্টলি ফাঙ্গিসাইড না ব্যবহার করে সাপ, স্প্রিন্ট, এগুলো নর্মাল ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। সঙ্গে যে কোনো একটি ইনসেকটিসাইড, হামলা হোক, প্রোফেক্স সুপার হোক, বা আপনার ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো বিল্ডার হোক, কনফিডার হোক, আপনাকে স্প্রে করে যেতে হবে। এবং বর্ষাকালে যেহেতু পচন হয়, সেই সময় আপনাকে ডিডোমিল গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। এবং সঙ্গে এই ধরনের প্রোফেক্স সুপার, ইমিডাক্লোরোপিড
হামলা বা নর্মাল যেটা বায়ো ইনসেকটিসাইড কাকা এগুলো কিন্তু স্প্রে করলেই হবে। সাধারণত আমি এইভাবে কোনো কিছু স্প্রে করি না, কারণ আমি যখন ফল গাছগুলো স্প্রে করি, ফল গাছ মাসে একবার আমি ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড একবার স্প্রে করি, সেই সময় যেটা স্প্রে করি সেই স্প্রেটাই এই গাছে দিই। এবং এর সঙ্গে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট, এবং কখনো কখনো মোবোমিন মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের ফুল ফলের জন্য খুব কার্যকরী, সেটা কিন্তু ব্যবহার করি যখন ফল গাছগুলোতে, তখন এই গাছগুলোকে সেই সঙ্গে সঙ্গে একবার স্প্রে করে দিই। আলাদা করে স্প্রে করার দরকার হয় না। স্প্রেগুলো করলে জবা গাছ আর একটা মূল সমস্যা হয়, সেটা হচ্ছে মিলিবাগ, সাদা সাদা ধরনের একটা পোকা কিন্তু জবা গাছের ফুলের কুঁড়িকে কেন্দ্র করে বা পাতাকে কেন্দ্র করে কিন্তু থাকে। সেইগুলো কিন্তু এই স্প্রে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো চলে যায়, গাছে কিন্তু কোনো মিলিবাগ থাকে না। নর্মালি আপনি যদি বাগানে এক মাসের একটা ব্যবধানে স্প্রে করতে থাকেন, তাহলে এই ধরনের পোকামাকড়ের প্রকোপ কিন্তু গাছে থাকবে না। আপনার গাছ খুব সুন্দর থাকবে, প্রাণবন্ত থাকবে, সতেজ থাকবে, সজীব থাকবে, চিরসবুজ থাকবে এবং একটা প্রাণ উচ্ছল থাকবে এবং আপনাকে প্রচুর ফুল দেবে। আপনার প্রতিদিন সকালে যখন ছাদে আসবেন দেখবেন এগুলো কিন্তু দেখে আপনার মনটা ভরে যাবে। কিন্তু তার জন্য আপনাকে কিন্তু এই প্রিপারেশানটা নিতে হবে এবং গাছগুলোকে তৈরি করতে হবে। ভালো গাছ তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কোনো অ্যাসিড নয়, মানে অ্যাসিড বলতে যেটা বুঝি সেরকম কোনো অ্যাসিড নয়। আপনার হিউমিক অ্যাসিড হচ্ছে হিউমিনাস থেকে তৈরি হয়। যেমন আমাদের বড় বড় গাছের নিচে যে পাতাগুলো পড়ে থাকে, যে পাতার মধ্যে যে হিউমিনাস থাকে, সেই হিউমিনাস কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এবং গাছের যে খাবারগুলো আমরা দেবো, মিক্স সারগুলো যেগুলো আমরা প্রয়োগ করবো গাছের গোড়ায়, সেটা হচ্ছে গোবর সার হতে পারে, সেটা আপনার ভার্মি কম্পোস্ট হতে পারে, যে কোনো পাতা পচা সার হোক বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট হোক, সেইগুলোকে কিন্তু ডিকম্পোজ করে গাছকে শিকড়কে গ্রহণ করতে সাহায্য করে। মূল বিষয় হচ্ছে সারকে গ্রহণ করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। আমি যখন বাগানে 3-4 মাস অন্তর বিভিন্ন গাছে যখন হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিই, তখন কিন্তু এই গাছগুলোতেও সেটা আমি প্রয়োগ করি। আর যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে এই ফুল গাছগুলোতে মূলত, সেটা হচ্ছে চোখ বন্ধ করে যেটা ব্যবহার করি। অন্যান্য গাছে আমি ব্যবহার করি না। ফল গাছগুলোতে যে দামি দামি ফল গাছগুলো আমার কাছে আছে, কস্টলি এবং আপনার দুর্লভ যে গাছগুলো, সেগুলোতে কিন্তু ব্যবহার করতে একটু ভয় পাই। কিন্তু ফুল গাছের ক্ষেত্রে দারুণ কার্যকারী, সেটা হচ্ছে আপনার এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট নির্যাসিত যে তরলটা। আমার যে দেখুন এই যে একটা পাত্র আছে, কন্টেনার, এই কন্টেনারে কিন্তু সবজির খোসা রাখা আছে। সবজির খোসাগুলো সারা বছর ধরে এর মধ্যে কিন্তু জড়ো করতে থাকা হয়। এই দেখুন এগুলো কিন্তু ডিকম্পোজ হতে থাকছে। এর সঙ্গে একটা আছে, পথ করা আছে, সে তার মধ্যে কিন্তু ওই জলটা যেটা পড়ে, সেই জলটা আমি 10:1 দেখুন এই বালতিতে রাখা আছে। এটা একদম গাছের জন্য হচ্ছে তরল সোনা, কালো ব্ল্যাক, মানে লিকুইড গোল্ড বলা যায় বা ডায়মন্ড বলা যায় গাছের জন্য। এটা কিন্তু আমি 10:1 অনুপাতে নিয়ে এই ফুল গাছগুলোতে ব্যবহার করি। দুর্দান্ত কাজ দেয় এবং গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আর এছাড়া শস্যের খোল ভেজানো জলও মাঝে মাঝে ব্যবহার করি। এইটুকু পরিচর্যাই হচ্ছে এই সমস্ত ফুল গাছের জন্যই যথেষ্ট। আপনাকে কিন্তু মানে দুহাত ভরে গাছে কিন্তু ফুল দেবে। এই বন্ধুরা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমার এই গাছগুলো একটি 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রাখা আছে। দেখুন এই গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু গাছগুলো খুব ভালো হবে। গ্রো ব্যাগের মধ্যে জল যেটা নিঃসরণ সেটা খুব ভালো হয়, জল জমে না। এবং গাছগুলোকে কিন্তু আমি এবার শেডের মধ্যে রেখেছি। আমার বাগানে জায়গা সংকুলনের জন্য, জায়গার অভাবের জন্য আমি কিন্তু শেডের মধ্যে রেখেছি। এবং গাছগুলো কিন্তু এখানে পর্যাপ্ত রৌদ্র পায় দিনের একটা সময়ে, তাতেই কিন্তু খুব ভালো হবে আশা রাখছি। মানে এবারই প্রথম আমি পরীক্ষামূলকভাবে এখানে দিয়েছি, দেখা যাক যদি ভালো হয় তাহলে এখানেই গাছগুলোকে আমি পার্মানেন্টলি সেট করে রাখবো এবং সেগুলো ফুলও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এখানে একটা লক্ষ্মী জবা আছে, সবেমাত্র ফুল আসছে। এগুলো তো গাছগুলো তো কাটা হয়েছিল, দেখুন ফুল ধরতে শুরু করেছে। বাড়িতে মায়ের পূজার জন্য এবং প্রতিদিনকার যে ঠাকুর ঘরের পূজার জন্য ফুলের যে প্রয়োজন হয়, সেই ফুলগুলো কিন্তু আমার এই গাছগুলো থেকে কিন্তু পাওয়া যাবে। সারা বছরই ফুল পাওয়া যায়, কিন্তু এবার যেহেতু রিপোর্ট করা হয়েছে প্রচুর ফুল পাওয়া যাবে। বন্ধুরা এইভাবে নর্মালি এইভাবে আপনারা বাগানে সহজেই জবা ফুল গাছ করুন এবং যে পরিচর্যা বললাম এই পরিচর্যাটুকু যদি করতে পারেন, তাহলে আপনার বাগানে বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে জবা ফুল গাছ করতে পারবেন।
আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবুজ মেরুন বাগান পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবুজের সাথে থাকুন, সবুজের পাশে থাকুন, সকলে খুব ভালো থাকুন।